বাংলাদেশ ক্রিকেটের ভিতরে সবচেয়ে বিতর্কিত কণ্ঠ একজন সাংবাদিক। একদিকে বোর্ডের কঠোর সমালোচনা, অন্যদিকে কিছু ক্রিকেটারের অন্ধ প্রশংসা। সব মিলিয়ে নামটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, রিয়াসাদ আজিম। তার প্রতিটি মন্তব্যই যেন নতুন বিতর্কের জন্ম দেয়। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যিই সাহসী সাংবাদিক, নাকি ইচ্ছাকৃতভাবে আলোচনায় থাকা একজন কন্টেন্ট নির্মাতা? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের আলোচনা সমালোচনার জগতে যেসব নাম সবচেয়ে বেশি আলোচিত, তাদের মধ্যে একজন হলেন রিয়াসাদ আজিম। কখনো তিনি বোর্ডের সিদ্ধান্তে কঠোর সমালোচক, আবার কখনো কিছু ক্রিকেটারের প্রতি অতিরিক্ত প্রশংসার কারণে সমালোচনার মুখে পড়েন। ফলে তাকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া, সমর্থন আর বিতর্ক একসাথে। সাম্প্রতিক সময়ে তিনি নতুন বোর্ডকে নিয়ে যেমন সমালোচনামূলক মন্তব্য করেছেন, তেমনি সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডকে প্রশংসায় ভাসিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এই বৈপরীত্যই তাকে নিয়ে বিতর্ক আরও বাড়িয়েছে। অনেক নেটিজেন মনে করেন তার অবস্থান সবসময় নিরপেক্ষ থাকে না। একটি মানববন্ধন ঘিরেও তাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে আন্দোলনরত এক যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ওই ঘটনায় কিছু মানুষ তাকে সমালোচনা করে দালাল বলেও আখ্যা দেয়, আবার অনেকে তাকে সাহসী সাংবাদিক হিসেবে সমর্থনও দেন। অনেক নেটিজেনের মতে রিয়াসাদ আজিম সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। দেশের ক্রিকেটের প্রায় প্রতিটি ইস্যুতেই তিনি মন্তব্য করেন, যা কখনো তথ্যভিত্তিক বিশ্লেষণ হিসেবে প্রশংসা পায়, আবার কখনো ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সমালোচিত হয়। আরও একটি বড় অভিযোগ হলো তার পক্ষপাতিত্ব। বিশেষ করে কিছু ক্রিকেটারের প্রতি তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি তার ইতিবাচক মনোভাব অনেক সময় স্পষ্টভাবে দেখা যায় বলে সমালোচকরা দাবি করেন। অন্যদিকে কিছু খেলোয়াড়কে নিয়ে তার কঠোর অবস্থানও বিতর্ক তৈরি করেছে। একটি ঘটনায় তিনি দাবি করেছিলেন, নির্দিষ্ট কিছু ক্রিকেটারের দল থেকে বাদ পড়ার পিছনে ভিন্ন কারণ থাকতে পারে, যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের জন্ম দেয়। অনেকেই তার এই বক্তব্যকে ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেন। এছাড়া বিদেশি কোচদের নিয়েও তার অবস্থান বেশ কঠোর বলে মনে করেন অনেকে। বাংলাদেশ ক্রিকেটের সফল কোচদের কাজের মূল্যায়নেও তিনি অনেক সময় নেতিবাচক অবস্থান নিয়েছেন বলে সমালোচনা আছে। ফলে ক্রিকেট ভক্তদের একটি অংশ মনে করে তার মন্তব্যগুলো অনেক সময় বিভাজন তৈরি করে। তবে অন্যদিকে তার সমর্থকরাও কম নন। তাদের মতে তিনি সাহস করে এমন বিষয়গুলো তুলে ধরেন যেগুলো অনেকেই প্রকাশ্যে বলতে চান না। ফলে তিনি আলোচনায় থাকেন সবসময়। রিয়াসাদ আজিমের আরেকটি পরিচয় হলো, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক। বিতর্কের মঞ্চে তার দক্ষতা তাকে যুক্তি উপস্থাপনায় শক্ত করেছে বলেই মনে করা হয়। বর্তমানে তিনি নিজস্ব প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করেন এবং সেখানেই তার বিশ্লেষণ প্রকাশ করেন। সব মিলিয়ে বলা যায়, তিনি একজন এমন ব্যক্তিত্ব যাকে নিয়ে মতামত দুই ভাগে বিভক্ত। একদিকে সাহসী কণ্ঠ, অন্যদিকে বিতর্কের কেন্দ্রবিন্দু। শেষ প্রশ্নটা তাই থেকেই যায়, রিয়াসাদ আজিম কি সত্যিই একজন নিরপেক্ষ বিশ্লেষক, নাকি আলোচনায় থাকার জন্য তৈরি এক বিতর্কিত চরিত্র?